শুরু হয়ে গেছে শীতের ফুলের গাছ। এখানে দেখতে পাচ্ছেন যেগুলো, এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা। তো এই চন্দ্রমল্লিকা কোন নার্সারিতে হয়েছে সেগুলোকে আপনাদের জানতে হবে, সেই জন্য আমি দাদার সাথে একটু আলাপ করিয়ে দেব। দাদা নমস্কার। তো দিদি দেখুন, এখানে চন্দ্রমল্লিকা তো অনেক আগেই শুরু হয়ে গেছে, গত জুন মাস থেকেই। এই যে এটা জুলাই চলছে, জুন মাস থেকে অলরেডি এই চন্দ্রমল্লিকা শুরু হয়ে গেছে। এই যে গাছগুলো দেখছেন, এটা হচ্ছে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, এটা ফোর্থ, 4 নম্বরে মানে এই কন্টিনিউ চন্দ্রমল্লিকাগুলো চলছে। তো এইটা দেখছেন, এগুলো হচ্ছে আমাদের পুনে ভ্যারাইটি বলে, সেই পুনে ভ্যারাইটির। তার এটা হচ্ছে পমপম। এটা হচ্ছে বড় ফুলের জায়েন্ট বলে, বড় বড় ডালিয়া সাইজের যে ফুলগুলো হয় সেইটা। এটা থামপটের থেকে একটু বড় সাইজ, থামপটের থেকে বড়। আমি এবছর প্রতি বছর থামপটে করি, তো সেইটা হচ্ছে আমি এবছর প্রত্যেকটি একটু একটু বড় পটেই করেছি। এটা আমি প্রত্যেকটা এরকম ছোট ছোট থামপটেই করা হয়, কিন্তু সেই থামপটগুলো এবছর না করে একটু বড় প্লাস্টিক টপগুলোতে করেছি, এবং প্লাস্টিক টপটা সবার পছন্দ। তো সেই জুন মাস থেকে সবাইকে দেখুন, এইটা সব ফুলের ভ্যারাইটি চন্দ্রমল্লিকার বাই কালার। এগুলো সব কালার। এগুলো কালার। এখন কত ধরনের চন্দ্রমল্লিকা ধরুন, এই যে এই পুনে ভ্যারাইটি প্রায় 40টা ভ্যারাইটি। এইটা হচ্ছে এটা হচ্ছে সব রেডি হয়ে গেছে, এটা গ্রো ব্যাগে তৈরি হয়েছে। এটা আবার হ্যাঁ বড়। তো এই জেনারেল ভ্যারাইটি যেগুলো আছে, এর প্রায় গোটা 30-35টা ভ্যারাইটি। আচ্ছা, তাহলে হলো ওদিকে ধরুন আপনি 30টাই ধরলাম, এর 30টা ভ্যারাইটি, জেনারেলের 30, আর এই জায়ান্ট ভ্যারাইটি 30 থেকে 40টা ধরুন। আপনি কালার আলাদা করে দিতে পারবেন? হ্যাঁ, প্রত্যেকটা কালার। তবে প্রত্যেকটা নামটা তো বলতে পারবো না, কারণ নাম না হোক, কারণ কেউ বাড়িতে রাখলো সব ধরুন। তিনি বললেন যে আমাকে আমি 10টা কালার চাইছি, 10টা ভ্যারাইটি করুন, 10টা কালার দিন, যা সহজে ফুল হবে। আমি সেইভাবে বার করে দেবো, সহজেই হবে, তার কোনো চিন্তা নেই। শুধু বাড়িতে গিয়ে নিজের পরিচর্যায় গাছটা করতে হবে। আচ্ছা, এর তো পরিচর্যা বলতে গেলে একটু পিঞ্চিং করে হচ্ছে পম্পমের পিঞ্চিং করতে হবে, এর পিঞ্চিং করার দরকার নেই। এটা দরকার নেই না, এটা ডালিয়ার মতো শুধু বসাবে আর গাছটা। মানে এটা পম্পম নয়? না, এটা পম্পম না, এটা বড় ফুলের, মানে ওই যেগুলো আর কি ওই স্নোবল ভ্যারাইটি এইটা। আচ্ছা, স্নোবল এখন থেকেই পাওয়া যাচ্ছে? হ্যাঁ, ও তো ওই 2 মাস থেকেই পাওয়া যাচ্ছে। তো এই যে যেমন এক পরিচর্যা সব এক, ওর যেমন এর মাথা কেটে ঝাড় করতে হবে, এর ঝাড় করতে হবে, এটা করার দরকার নেই। এটা যদি আমি একটা ফুল নেবো, তাহলে সাইডগুলো ভেঙে দিতে হবে। আর যদি না ভাঙে, সব মোটামুটি বড় মিডিয়াম সব রকম হবে, সেটা অনেক ফুল হবে। আর পমপমের একসঙ্গে ধরুন যদি কাটি, তো সেই ডালটা হলে ধরুন 300, 400, 500, 1000, 1200, 1500 পর্যন্ত ফুল হতে পারে। সেটা নিজের পিঞ্চিং এর উপর নির্ভর। নিজের পিঞ্চিং, নিজের পরিচর্যা। ভ্যারাইটিটা অত হয় না, তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ হয়, ফুলের সাইজটা বড়, এর প্রজাতিটাই আলাদা। এটা নন পিঞ্চিং, নিজে থেকেই পিঞ্চ হয়ে যায়। আর এই যে নন পিঞ্চিং যেগুলো দেখা যাচ্ছে, এইগুলো জেনারেল ভ্যারাইটিগুলো, এগুলোকে কিন্তু আমাদের সবাইকে পিঞ্চ করতে হবে। এরা ধরে এটা কাটলাম, এর থেকে 3টে 4টে যে কটা ডাল উঠবে তাদের ওপর কাটলাম, আবার তারপরে আবার কাটলাম, এতে 4টে কি 5টা যদি আমি কাটবো, 5 বার যদি ওই যে যতগুলো করে ডাল উঠবে, তাহলে কত ফুল আসছে কম করে। এই যে এটা ধরুন কত, 4 না 5 গ্রো ব্যাগ? এটা হচ্ছে 4 ইঞ্চি গ্রো ব্যাগ। 4 ইঞ্চি গ্রো ব্যাগ। এরপরে কত ইঞ্চিতে দেওয়া হবে? এটা ফাইনাল। এটাই ফাইনাল, মানে আপনাদের কাছে এটা ফাইনাল? না, এটা ফাইনাল না, এইটা একবারে ফাইনাল 8 ইঞ্চি চলে যাবে, একদম 8 ইঞ্চিতে। তিনি নিয়ে যাবেন, আমি যদি ফাইনাল করে দিই তিনি তো নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, এটা হয়তো তিনি একসঙ্গে হয়তো 50টা গাছ 2টো ব্যাগে করে নিয়ে যেতে পারবেন। এই গাছটা একসঙ্গে করে তিনি 500 গাছ নিয়ে যেতে পারবেন। কিন্তু যদি এইটাকে যদি 8 ইঞ্চি টপ করি, কটা নেবে? সে 2টো 3টে, বড় ম্যাক্সিমাম 4টে গাছ। আচ্ছা দাদা, ধরুন এইরকম চারা গাছ কেউ নিয়ে গেল বাড়িতে, এরপর কি খাবার দেবে? এতে শুধু এই যে রেডি গাছটা যদি নেয়, এই যে রেডি গাছটা, এতে শুধু খোলের জল খাওয়াবে আর এনপিকে খাওয়াবে। কতদিন অন্তর? এটা প্রতি সপ্তাহে। এক সপ্তাহ? কখনো শুধু এনপিকে খোলের জল মিশিয়ে, আবার কখনো শুধু খোলের জল। আচ্ছা, একবার শুধু একটা সপ্তাহ শুধু এনপিকে খাওয়াবে। এনপিকে কি ব্যালেন্স নাকি? ব্যালেন্স, সব ব্যালেন্স। ওই 20, 19 এখন তো ভালো জিনিস, ওটাই দেবে। মানে এই দুটো করলেই কিন্তু, আর মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড, পেস্টিসাইড আর ইনসেক্টিসাইড দিতে হবে। সেটা তো একই, সব একই জিনিস, ফর্মুলা। আর গাছের জন্য মাটিটাই হচ্ছে আসল জিনিস। এ তো প্লেন মাটি, একটু ভার্মি কম্পোস্ট, একটু কোকোপিট, একটু হাড়ের গুঁড়ো, নিমখোল, এই হচ্ছে মাটি তৈরি।
বাস এইবারে পরিচর্যা করতে থাকুন। তারপর সিজন আসলে মানে অক্টোবর শেষ হবে, বাট শুরু হয়ে যাবে, তারপর ফুল শুরু হবে। আপনি পরিচর্যা না করলেও দেখবেন নভেম্বর থেকে আপনি ফুল শুরু হয়ে যাবে। পরিচর্যা করলে, পিঞ্চিং করলে একটু বেশি ঝাড়, বেশি ফুল পাওয়া যাবে, আর না হলেও ফুল হবে। প্রকৃতি তার নিয়মে যে সময় ফুল দেওয়ার কথা সেই সময় ফুল দেবে। আর এইরকম যে ধরুন এই পট, এই যে থাম পটগুলো বা এইগুলো কিরকম দাম? এইগুলো সব হচ্ছে 15 টাকা, শুধু জায়েন্ট হচ্ছে 20 টাকা। জায়েন্টগুলো 20 টাকা, পম্পম হচ্ছে 15 টাকা আর জায়েন্ট হচ্ছে 20 টাকা। আর এই গ্রোব্যাগে যিনি নেবেন তিনি এই পম্পম হচ্ছে 30 টাকা, আর ওই জায়েন্ট যেটা বড় ফুলের ওটা 40 টাকা। আচ্ছা, দামও জানা হয়ে গেল বন্ধুরা। যারা বেশি ফুল করতে চাইছেন বা শোয়ের জন্য রেডি হতে চাইছেন তারা কিন্তু এই সময় গাছ সংগ্রহ করে নিন, তাহলে আপনারা প্রচুর ফুল পাবেন এই গাছে, আর নিজের হাতে নিজের মতো করে গাছ তৈরি করতে পারবেন। কারণ চন্দ্রমল্লিকা এমনই একটা জিনিস, সারা বছর এর একটু আধটু মানে টেক কেয়ার দরকার হয়, আর নিজের মতো করে করতে পারবেন। এই হচ্ছে টোটাল বাই কালার জিনিস। আচ্ছা, বাই কালার বলতে মানে বাই কালার বলতে কালার মানে কালার ওপর নিচে দু রকম, ইয়েলো, রেড, মানে এটা পুনে ভ্যারাইটির মধ্যে পড়ে। মানে পুনে ভ্যারাইটি বলে যেটা যেটা হাইব্রিডের যে ডোয়ার ভ্যারাইটি, নন পিঞ্চিং ভ্যারাইটি, সেই ভ্যারাইটির মধ্যে এই কালারগুলো দেখা যায় এবং নতুন নতুন কালার। আচ্ছা, নতুন কালার, নতুন কালার, সিঙ্গেল কালার। ওই যে আমি এখানে যে 30, 35টা 40টা যে ভ্যারাইটি পাচ্ছি, তার মধ্যেখানে যে এই যে কালারগুলো না থাকলে তো ভ্যারাইটিগুলো পাবো না। সেটা ঠিক। আর সিজনাল ফুল বলতে শীতকালে তো চন্দ্রমল্লিকা আমাদের একটা দুর্দান্ত একটা ফুল গাছ, কিন্তু ওটাকে একটুখানি নিজের পরিচর্যা করতে হবে, তবেই গাছটাকে ঠিক মতো করা যাবে, তাই তো দাদা? হ্যাঁ দিদি, ঠিক, একদম ঠিক। দাদা আপনি একটু বলে দিন যে এখানটায় সবাই আসবে কিভাবে? আমার এখানে আসবে, আপনার নামটাও বলেননি। আমার নাম নিমাই মুখার্জি। সবাই জানে, তবু আর একবার। হ্যাঁ, আমার নাম নিমাই মুখার্জি। আমার ফার্ম এসকেএন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম। আমার গুগল ম্যাপ দিলেই এসকেএন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম আপনাকে দেখিয়ে দেবে। আর কেউ যদি নিজের বাইক বা নিজের গাড়িতে যদি আসেন তাহলে গুগল ম্যাপ ধরে নেবেন, আমার স্পটে দাঁড় করে মানে এসে পৌঁছে যাবেন। আর কেউ যদি বাসে আসেন তাহলে আমাদের এখানে একটা বাস স্ট্যান্ড আছে 211B, সেটা আইরিটোলা থেকে ছাড়ছে, আমাদের ওর যে রুট ধরে এসে আমাদের শিকরপুরে এসে পৌঁছাচ্ছে। এটাই হচ্ছে আমার লাস্ট স্টপেজ, আমার একদম ফার্মের কাছে। আর আরেকটা হচ্ছে পোলেরহাট শ্যামবাজার, সেটা শ্যামবাজার থেকে আসছে, আমাদের শিকরপুর হয়ে আরও 2-3 কিলোমিটার যায়, তবে আমাদের শিকরপুরে আপনাকে নেমে পড়তে হবে। বাসটা পোলেরহাট শ্যামবাজার। এই বাসগুলো সবই কিন্তু শ্যামবাজার থেকে হয়ে আসছে। হ্যাঁ, উল্টোডাঙ্গা থেকেও আপনারা আসলে একই বাসে চলে আসতে পারবেন। শুধু চন্দ্রমল্লিকা নয়, দাদার এই নার্সারিতে আরও প্রচুর গাছ আছে। আমি ছোট্ট করে একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি। আজকে বৃষ্টির দিন, সেই জন্যে খুব বেশি দেখাতে পারবো না, তবে চন্দ্রমল্লিকাটা দেখালাম যেহেতু নতুন শুরু হচ্ছে। আর বন্ধুরা অনেকেই কিন্তু পাশাপাশি যে দোকান থেকে আপনারা কেনেন সেখানে কিন্তু এই ধরনের ছোট পটে গাছ আপনারা পাবেন না, একমাত্র এই ধরনের নার্সারিতেই আসতে হবে, তবে পেয়ে যাবেন। হাইড্রেঞ্জিয়া কালার কি বলতে পারবেন এটা? না, এটা বলা যাবে না, 3টে তো কালার। এটা ফুল যখন থাকে তখন। আচ্ছা, এই যে দুটো গাছ দেখাচ্ছি, এই যে দুটো গাছ এক্ষুনি তো বাঁচাতে পারবো ওটা যদি। হ্যাঁ, কিচ্ছু হবে না, শুধু বর্ষায় রাখা যায় না, এখন না, একটু বৃষ্টির জল লাগানো যাবে না। না, লাগালে অসুবিধা নেই, কিন্তু নতুন যখন চেঞ্জ হয় না তখন এই যে পাতা কালার দেখছেন, এই পাতাগুলো সব পড়ে যাবে, কিছু কিছু পড়বে, পরে গিয়ে আবার নতুন পাতায় ভরে যাবে। এই গোড়া দিয়ে ছাড়ছে, একটু শুধু তো কোকোপিট, একটু ভার্মি কম্পোস্ট, মাটি 3টে সমান করে দেবেন, আর কিচ্ছু দেবেন না। মানে রিপোর্ট করবো, রিপোর্টটা করে দেবেন। আর চলুন একটু তাহলে যাই অন্যান্য কিছু জিনিসের মধ্যে থেকেই দেখিয়ে দিই। এখন শীতের সময় আসছে, অ্যাজিলিয়া তো আমরা সবাই জানি, অ্যাজিলিয়া হ্যাঁ ওপেন আছে তো। হ্যাঁ, এই অ্যাজিলিয়া এগুলো গত বছরের গাছ। এই অ্যাজিলিয়া, হাইড্রেঞ্জিয়া, ক্যামেলিয়া। হাইড্রেঞ্জিয়া এখন পাওয়া যাবে? হাইড্রেঞ্জিয়া পাওয়া যাবে, ক্যামেলিয়া পাওয়া যাবে। ক্যামেলিয়া বড়, তাতে বাড়ে ভর্তি। এই দেখুন জবা, এটা অ্যাডেনিয়াম, গোলাপ, তারপর প্রচুর কিন্তু গোলাপের কালেকশন আছে। গোলাপ, ফলের আইটেম, ফলের গাছ। আচ্ছা, আমি একটুখানি ওই দিকটা যাওয়া যাবে কি গোলাপের দিকে? এই দিক থেকে যাবো, এদিকে যাচ্ছি। এই দেখুন, এইগুলো হচ্ছে সব ফলিয়েজ, এইগুলো সব ফলিয়েজ।
সিলেক্ট করবেন। এগুলো সব ফুল স্প্ল্যান্ট, সব ইনডোর। আর কিছু না, সব ইনডোর। এইগুলো সব ইনডোর প্ল্যান্ট সব ঘরে রাখতে চাইছেন যেগুলো এই দেখুন সব ইনডোর প্ল্যান্ট। এই ওই গাছটার নাম কি? ওটা ম্যারেন্টা, ম্যারেন্টা। এটা হচ্ছে পিস লিলি। পিস লিলি তো ওখানে ভিতরে রয়েছে। দেখুন এখানে এত সব আইটেম। দেখুন দিদি একটু সাবধানে আসবেন। প্রচুর বৃষ্টির সময় এসছি তাই একটু পাতা সব জল লেগে রয়েছে। এ তো কাল থেকে 15 দিন থেকে বৃষ্টি চলছে। দেখুন এগুলো সব ফুলিস প্ল্যান্ট, ইনডোর, সব ইনডোর প্ল্যান্ট। এগুলো সব ইনডোর প্ল্যান্ট। আর এটা হচ্ছে পিচাডিয়া পাম। এগুলো পামের আইটেম। পামের তো অনেক আইটেম, তার মধ্যে এরিকা পাম, পিচাডিয়া পাম বা আরো রেয়ার পাম আছে। ইনডোর গাছ কিন্তু প্রচুর আছে। এই ধরনের বড় গাছ চাইলে বড় গাছও পেয়ে যাবেন। যার পছন্দ আমাদের দর্শক ভাইদের, মানে এলে ফেরত যেতে হবে না, কিছু না কিছু যেটা পছন্দ পেয়ে যাবেন। বা জবা বা পার্মানেন্ট ফুলের প্ল্যান্ট। এটা কি আছে? এটা হচ্ছে পার্মানেন্ট ফুল, এটা গন্ধরাজ, হলুদ গন্ধরাজ। আচ্ছা, হলুদ গন্ধরাজ। হলুদ গন্ধরাজ দেখুন ফুল ফুটে আছে, ফুল হয়ে আছে। হ্যাঁ, প্রথমে সাদা হয়ে ফোটে, তারপরে এটা, আর খুব গন্ধ। এই দেখুন বার্ড, এগুলো সব, এই যে এগুলো সব বার্ড অবস্থায়, সব বার্ড আসছে, এগুলো সব বার্ড আসছে। আর কার মধ্যে গন্ধ পাচ্ছি, খুব সুন্দর মিষ্টি গন্ধ। এই দেখুন, এই দেখুন, এই হচ্ছে বার্ড। গন্ধটা দিতে পাচ্ছি না, কিন্তু গাছ দেখাতে পাচ্ছি। তিনি এসে গন্ধ অনুভব করতে হবে। হ্যাঁ, খুব সুন্দর গন্ধ। আচ্ছা, এটা তারপরে আমরা মানে যা চাইবেন প্ল্যান্টস এর অধিকাংশটাই দেব আমরা। আর এইগুলো তো মাটিতে হয়ে আছে সব, শীতের সময় এখনো প্রচুর ফুল। এগুলো হচ্ছে জবা, জবাও আছে। এটা হচ্ছে ফলের আইটেম, মুসম্বি লেবু। ফল গাছও দেখিয়ে দিচ্ছি, মুসম্বি। এটা কিন্তু আপনার কি মাদার গাছ, তাই তো? এটা মাদার গাছ, এটা পাওয়া যায় কলম করে। টোটাল ফলের গাছ মানে চারা সবই আছে, কিন্তু সব ফলের গাছ। বৃষ্টির মধ্যে তো সবকিছু ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না। লিলি ভ্যারাইটি, লিলি। এটা ডে লিলি, এটা হচ্ছে ইউক্যারিস, অ্যামারিলিস, হাইমান্থাস, গ্ল্যাডিউলি, অল টাইপ লিলি। এটা কি সিলভার কুইন নাকি? এটা কুপিয়া, এটা হেজ প্ল্যান্ট। আচ্ছা আচ্ছা। এটা এরকম ছোট ছোট ফুল হয়। এটা হচ্ছে অর্কিডিয়া কুকি, যেটা ক্রিসমাস চাও। দেখছেন এগুলো সব গোলাপ, এগুলো সব গোলাপ। আচ্ছা, গোলাপের চারা মানে আপনার এখানে তো বড় গাছ দেখছি, এগুলো চারা, তাই তো? এই যে এখন তো এই তো সবে শুরু হয়ে যাচ্ছে, এই যে গাছ রেডি হয়ে গেছে, এই সব গাছগুলোই আমরা দিতে থাকবো। এই যে প্রচুর গোলাপ, বড় মানে বড় গাছ। হ্যাঁ, কেউ নিতে চাইলে রেডি গাছ। হ্যাঁ, এগুলো হচ্ছে গোলাপ। এই গাছটাই আমার আর 1 মাস পরে থেকে এই তো দারুণ গ্রোথের, এই সবে শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে লাল পাতা বেরিয়ে গেছে এই সব গাছ। তবে এগুলো সব আপনারা পাবেন। এতদিন প্রচুর গরম ছিল, বৃষ্টি হওয়াতে হ্যাঁ একটু প্রাণ ফিরে পেলো আর কি। এবার কচি কচি পাতা গজাচ্ছে। মানে এই আগস্টের 10-12 তারিখ পর থেকে আস্তে আস্তে টেম্পারেচার অনেক কমে যাবে, তখন এই গাছের গ্রোথ মানে ডবল। আর এখানে তো অল্প, এই যে সব গাছ সরে যাচ্ছে, শুধু এখানে গোলাপ ঢুকবে। আপনার এখানে সব থেকে বেশি গোলাপ নাকি? অর্কিড যেমন আছে তেমনি গোলাপ? গোলাপটা হচ্ছে আমার মেন সাবজেক্ট, মেন আর কি। এই দেখুন ও সব গোলাপ, এই তো সব গোলাপ বিভিন্ন কালার এখন যেগুলো ফুটেছে দেখাচ্ছি। এ থাকবে না, এই থাকবে না, এসব থাকবে না, এটাও এটা সরছে, সব এখানে গোলাপ ঢুকবে, সব গোলাপে ভরতে হবে। ফাঁকা করছেন এগুলো। এই যে গোলাপের চারা কি দামের মধ্যে আসবে? 50 থেকে 100 টাকা। আচ্ছা, মানে সেটা ভ্যারাইটির উপর না, 50 থেকে একটা নরমাল দাম। এবারে ভ্যারাইটি কেউ যদি বলেন যে উনি একটা নতুন আইটেম বা কিছু একটা ভ্যারাইটি দিলেন, তখন আবার সেই রেটটা সেই রেঞ্জের মধ্যে পড়লে সেই রেঞ্জটা। যে কোনো নতুন গাছ হচ্ছে আমাদের এই যে ঘেঁস কালচার, এটা হচ্ছে মাটিতে ওই যে ঘেঁসের যেগুলো গাছ তৈরি হচ্ছে, ঘেঁসের ওই তৈরি পট সমেত গাছ তিনি নিতে পারবেন। মোটামুটি যা আছে সবই আপনার বিক্রির জন্য। সেইগুলো এই দামগুলো তো অনেক সময় তো বলা সম্ভব হয় না। সবথেকে ভালো ফার্মে এসে তিনি নিজে এসে কালেকশন করবেন। হ্যাঁ, আমি এবার তিনি কোন সাইজের গাছ নেবেন তার উপর নির্ভর করবে। আমার বন্ধুরা সব সময় বলে কি একটু দামটা বলুন, একটু আইডিয়াটা দেয়া থাকলো। এরপর কিন্তু যেই বলবো যে দামটা না, অনেক সময় তিনি বলবেন কেন আপনি তো ওই তো 50 টাকা বলেছেন। আপনি যদি এক বছর আগে ভিডিও দেখে, এই ধরুন এই যে 1500-2000 টাকা রেঞ্জের গাছ, সে যদি বলে যে 50 টাকা আপনি দাম বলেছেন, তো তা কেমন শুনতে লাগে বলুন? না, আমি ধরুন আজকে ভিডিও করছি, এবার 6 মাস পরে নিশ্চয়ই সেই গাছে অনেক বৃদ্ধি হবে, সেই ধরনের গাছ,
তার দাম নিশ্চয়ই চেঞ্জ হবে। আবার নতুন কিছু গাছ হলে পার্মানেন্ট সব জিনিস, তবে সব ধরনের গাছই মানে গরমকাল এবং শীতকাল সবকিছুই পাওয়া যাবে। ও পাশে যেমন রঙ্গন আছে তেমনি কিন্তু অল টাইপ অফ প্ল্যান্ট। আর ফল গাছ কি আছে আপনার এখানে? পাবেন ফল সবই পাওয়া যাবে। ফল, সবজি পাবেন না, সবজি বাদে শুধু ফুলের টোটাল আইটেম, অর্কিড, অ্যাডেনিয়াম সবকিছুই আছে। বোগেনভেলিয়া রাখেন। চাপা দেখতে পাচ্ছেন বড় বড় সেই চাপা গাছ, সেই যে চাপা গাছগুলো, এগুলো সব চাপা, স্বর্ণ চাপা, বিরাট বড় গাছ তো। হলুদ হলুদ যে ফুলটা আমরা দেখতে পাই, বড় গাছ, সেই গাছ। মানে এরকম টবেই হবে নাকি এগুলো আবার মাটিতে বসে? টবে হবে। এগুলো সবই হচ্ছে সেল পারপাস। মানে শুধু কি হলুদ যে চাপা সেটা না, সাদা চাপাও আছে? সাদা আছে, এটা সবই হলুদ, এটা সবই তো ফুলে সাদাও পাওয়া যাবে। আর দারুণ গন্ধ কিন্তু এই স্বর্ণ চাপার। হ্যাঁ, চাপার উপরে সত্যি কথা হবে না। আর যদি ফুলের রানী বলি, মানে দেখতে সৌন্দর্যের দিক থেকে, তাহলে গোলাপের ওপর আর কিছু হবে না। গোলাপ হচ্ছে কুইন। গোলাপ হচ্ছে কুইন। যতগুলো পারলাম দেখিয়ে দিচ্ছি, কিন্তু গোলাপ আরো আছে, সামনে প্রচুর আছে। এগুলো হচ্ছে সব পটরেটি গাছ, ঘেঁস কালচার যাকে বলে, সিন্ডার কালচার। হ্যাঁ, সিন্ডারে একটা সুবিধা, গাছ ভালো হয় গোলাপ, তাই না? নিচে দেখিয়ে দিন দিদি, এই দেখুন সব সিন্ডার কালচার। এটা পট 12 ইঞ্চি টব নাকি? এগুলো 10 ইঞ্চি 12 ইঞ্চি, 10 ইঞ্চি 12 ইঞ্চি টবে আছে সব 10 ইঞ্চি 12 ইঞ্চি। আবার পলিথিনে প্লাস্টিক টবে। গাড়ি সঙ্গে থাকলে নিয়ে যেতে কোনো অসুবিধা নেই। এরকম বড় রেডি গাছ নিয়ে গেলে আর ফুল ফোটানোর ঝামেলা থাকবে না। একদম ম্যাচিওর গাছ তার সময় মতো ফুল দিয়ে দেবে। এটা কি নিয়ে আছেন? গন্ধরাজ? এটা গন্ধরাজ ফুল। এইটারই গন্ধ পাচ্ছি, মানে দাদার সাথে সাথে যাচ্ছে, দাদা আমাকে গিফট করলেন। সত্যি দুর্দান্ত গন্ধ। আচ্ছা দিদি, এখানে কমপ্লিট করে এখানে এই গোলাপের সঙ্গে। আচ্ছা, এটা হচ্ছে এই সিন্ডার গোলাপগুলো রয়েছে, ওই সিন্ডারের সব, এগুলো সব রেডি হয়ে গেছে। এগুলো সবে গাছ গ্রোথ নিতে শুরু করেছে। আগামী 1-2 মাসের মধ্যে যখন আপনি আসবেন, বা যারা দর্শক বন্ধুরা যারা আসবেন, যারা কালেকশন করতে আসবেন, তখন তারা এসে এই ভিডিওতে যেটা দেখছেন তার 3 ডবল চেহারা, কারণ এই বর্ষাটা শেষ হলে চেহারা বদলে যাবে। তারপরে এদের যা খাবারগুলো দিতে হয়, সেই খাবারগুলো এখন ঠিকমতো দেওয়া যাচ্ছে না। বৃষ্টিতে গাছ দেওয়া যায়, খাবার দেওয়া যায় না তো। হ্যাঁ, তো আপনি বন্ধুদের কি বলবেন? এবার দিদিকে বলবো যে এই যে গাছগুলো সুন্দর করে গাছগুলো তৈরি করতে, দর্শকদের এর থেকে আর কি বলবো, সবুজের মতো থাকতে এবং পরিবেশটাকে সবুজ করতে। একদম। ইতিমধ্যে সবাই কিন্তু শুরু করেছেন, প্রচুর মানুষ হয়ে গেছেন এখন প্রকৃতি প্রেমিক। যেহেতু আমরা ভীষণ কংক্রিটের মধ্যে থেকে থেকে হাঁপিয়ে উঠেছি, সেই জন্য আমরা ছোট্ট করে আমাদের, যদি তার জায়গা থাকে একটা গাছও লাগান। হ্যাঁ, আর একটা গাছ লাগাতে আমাদের কিন্তু গাছের সংখ্যা প্রচুর বেড়ে যায়, কারণ আমরা পছন্দ করি এই ধরনের গাছ। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সবুজে থাকবেন। নমস্কার।